সেমাই, চিনি, পানির পরিমাণটা একদমই ঠিক না হলে কখনো পারফেক্ট জর্দা সেমাই তৈরি হবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কোহিনুস কিচেন। এর দিন আমরা যত আইটেমেরই ডেজার্ট তৈরি করি না কেন, একটা দুটা সেমাই কিন্তু আমাদের থাকবেই। আর ঈদ মানেই তো সেমাই রান্না করা। কিভাবে আপনারা খুবই সহজভাবে একদমই জর্জরে পারফেক্ট জর্দা সেমাই রান্না করবেন সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। জর্দা সেমাইটা রান্না করার জন্য আমি এখানে 1 প্যাকেট চিকন সেমাই নিয়েছি। এখন সেমাইগুলোকে আমি 2 ইঞ্চি করে ভেঙে নিচ্ছি। আমি কিন্তু পুরো 1 প্যাকেটে এখানে নিয়েছি। সেমাইগুলোকে একদম গুঁড়া গুঁড়া করে ফেলবেন না, একটু বড় করে ভেঙে নিতে হবে। সেমাইটাকে আমি ভেঙে নিয়েছি, আমি দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন 2 ইঞ্চি বরাবর করে আমি ভেঙে নিয়েছি। এবার চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি আর 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা যখন হালকা একটু গরম হয়ে আসবে তখন 1 টেবিল চামচ পরিমাণ এখানে কিশমিশ দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ দিয়ে দিলাম কাজু বাদাম আর 2 পিস দারচিনি, 4টা এলাচ আর একটা তেজপাতা আমি টুকরো করে কেটে দিয়েছি। আর ঘিয়ের সঙ্গে এগুলোকে হালকা একটু ভেজে নিতে হবে। আর আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বাদাম এখানে ব্যবহার করতে পারেন। বাদামগুলো কিছুটা ভাজা হয়ে গেলে এখন আগের থেকে যে আমরা সেমাইটা ভেঙে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি। এবার সেমাইগুলোকে ঘিয়ের সঙ্গে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আর চুলার হিটটা লো মিডিয়ামের মাঝামাঝি রেখে সেমাইগুলোকে ভাজতে হবে। সেমাইগুলোকে এই পর্যায়ে ভাজতে একটু কষ্টই হয়। এরকম একটা ছাঁকনি দিলে আমার কাছে মনে হয় ভাজতে সুবিধা হয়। তো আমি ছাঁকনি দিয়ে এটাকে উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালোভাবে লালচে করে ভেজে নিব। তবে খেয়াল রাখবেন সেমাইয়ের তলা যেন পুড়ে না যায়। প্রথম দিকে ভাজতে একটু অসুবিধাই হবে, পরে কিন্তু এটা নর্মাল হয়ে যাবে। তো এক সময় ভাজতে ভাজতে যখন দেখবেন সেমাইটা একদম লালচে হয়ে গিয়েছে, কালারটা একদমই চেঞ্জ হয়ে গিয়েছে, তখন আর এটাকে ভাজতে হবে না। এবার এখানে আমি 1/3 কাপ দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আপনারা কম বেশি করে নিতে পারেন, যে যতটুকু চিনি খান ওইটা বুঝে আপনারা চিনিটা অ্যাডজাস্ট করে নেবেন। এবার চিনি দেওয়ার পরে আবারও সেমাইটাকে নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে। আর চিনিটা গলা পর্যন্ত কিন্তু এটাকে ভাজতে হবে। চিনিটা দেওয়ার পরে চিনির গায়ে থেকে একটু পানি বের হবে, তখন সেমাইটা আরও একটু সফট হয়ে যাবে। তখন বুঝতে পারবেন আপনার এই সেমাইতে কতটুকু পানি লাগবে, সেটা বুঝে কিন্তু পানিটা দিয়ে দিবেন। এবার এখানে আমি 1/2 কাপ পানি দিয়ে দিচ্ছি। পরে যদি পানি লাগে আরও 2 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিবেন। আর পানিটা আসলে ডিপেন্ড করে সেমাইয়ের উপরে, মোটা চিকন থাকে সেমাই। আবারও সব কিছুকে খুব ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। পানিটাকে নেড়ে ছেড়ে খুব ভালোভাবে সেমাইয়ের সঙ্গে যখন মিশে যাবে তখন এখানে আমি 1 চিমটির মতো লবণ দিয়ে দিচ্ছি। আর 1/3 কাপ দিয়ে দিচ্ছি ফ্রেশ নারকেল কোড়ানো। এই জর্দা সেমাইয়ের মধ্যে অবশ্যই নারকেল কোড়ানোটা দিতে চেষ্টা করবেন, কারণ জর্দা সেমাইয়ের মধ্যে নারকেল কোড়ানোটা খেতে খুবই ভালো লাগে। আবারও সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর আমি যে পরিমাণে পানি দিয়েছি এই পানিতে সেমাইটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তারপরে যদি সেমাইটা সিদ্ধ না হয় তাহলে সেক্ষেত্রে 2 টেবিল চামচ পানি আবারও অ্যাড করে দিবেন। কিছুক্ষণ আমি এটাকে ঢাকনা দিয়ে রেখেছি, প্রায় 10 মিনিটের মতো। 10 মিনিট পরে এটাকে আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি। আর 10 মিনিটের মাথায় কিন্তু মাঝে মাঝে আবারও নেড়ে ছেড়ে দিয়েছি। তো আমার এটা এখনও হয়নি, আমি আরও 2 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। বিভিন্ন ব্র্যান্ডের সেমাই থাকে মোটা চিকন, সিদ্ধ হতে কিন্তু সময় লাগে। তো আমার সেমাইটা একটু মোটাই, তার জন্য সিদ্ধ হতে সময়ও লেগেছে। আমি প্রায় 12 থেকে 13 মিনিট এটাকে চুলার হিট মিডিয়াম লো করে ঢাকনা দিয়ে বসিয়ে রেখেছি। এখন দেখতে পাচ্ছেন সেমাইটা একদমই পুরোপুরি নরম হয়ে গিয়েছে আর এটা একদম জর্জরে হয়েছে। আর একটা জিনিস মাথায় রাখবেন, প্রথমে কিন্তু একসাথে অনেক পানি দিয়ে দিবেন না, এতে করে সেমাইটা বেশি নরম হয়ে যাবে, তখন আর একদমই জর্জরে সেমাই হবে না। প্রথমে যদি 1/2 কাপ পানি দিয়ে পরে যদি লাগে 2 টেবিল চামচ বা 1 টেবিল চামচ করে আপনি অ্যাড করে নিতে পারেন, তাহলে কিন্তু একদমই জর্জরে পারফেক্ট জর্দা সেমাই তৈরি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার সেমাইটা একদমই জর্জরে হয়েছে আর সেমাইটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। সবশেষে এখানে 1 চা চামচ আমি পেস্তা বাদাম আর 1 চা চামচ কিশমিশ দিয়ে দিলাম। কাঠবাদাম দিয়ে দিচ্ছি 1 চা চামচ। আপনারা দিতে না চাইলে স্কিপ করতে পারেন। আমি লাস্টে দিয়ে আবারও সব কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি।
এবার আবারও সেমাইটাকে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন চুলা থেকে আমি এটাকে নামিয়ে নিয়ে পরিবেশন করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন এটা কতটা জর্জরে হয়েছে। যখন সেমাইটা একদমই ঠান্ডা হয়ে যাবে, সেমাইগুলো গরম থাকা অবস্থায় কিন্তু দলা হয়ে থাকে, তখন দুটো কাঁটো চামচ দিয়ে একটু ছড়িয়ে দিবেন, তাহলে কিন্তু একটা সঙ্গে একটা লেগে থাকবে না, খুলে যাবে। আর ঠান্ডা হয়ে গেলে সেমাইটা একদমই জর্জরে হয়ে যাবে। বাঙালিদের টেবিলে কিন্তু ঈদের দিন অবশ্যই সেমাই লাগে। অবশ্যই জর্জরে এই জর্দা সেমাইটা তৈরি করে নেবেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।